ওরা একদিন নিজেদের সন্তানের নামও ঠিক করে ফেলেছিল, কিন্তু ভাগ্য ওদের এক হতে দিল না। বহু বছর পর রেস্টুরেন্টে আবার দেখা, আর তারপর একটা নাম বদলে দিল সবকিছু। বলছিলাম যে কেকের উপরে কি নাম থাকবে? রাজ। তোমার আমার সবার অন্তরের এক কোণার খুব পরিচিত শব্দ, মায়া। এক্সকিউজ মি, Yes, ma'am. আমার একটা কেকের অর্ডার দেওয়া আছে। We're extremely sorry, ma'am. Just give me 1 hour, please. আপনার জন্য আমি কফি পাঠাচ্ছি, খেতে খেতে রেডি হয়ে যাবে। ওকে, বাট খুব বেশি লেট করবেন। ঠিক আছে। শোনো না, বলছি আমার বাড়িতে ফিরতে আজকে একটু লেট হয়ে যাবে। আরে বলো না, এখানে এসে দেখছি কেকটা এখনো রেডি করেনি, একটু সময় লাগবে বললো। আরে আগে থেকেই বলা ছিল, কিন্তু হয়তো ওরা কোনোভাবে ডেটটা মিস করেছে। কি আর বলবে এখন, সরি ম্যাডাম, সরি, আপনি বসুন, লেট হচ্ছে। কি বলবো আর। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি। দুজনের একা হওয়া, আমাদের দেখা হওয়া যেন লিখে রাখা ছিল টাই। দুটো পাখি একই ডালে, হাওয়াদের তালে তালে পাশাপাশি উড়ে চলে যায়। হো কত হাসি, কত কথা বাড়ে মনে মনে। বুঝতে পারি। হ্যাঁ, বসো। এখন তোমার সামনে বসতে গেলে আমার অনুমতি নিতে হবে। সেই অনুমতিটা ঠিক করে পেলাম কিনা ঠিক বুঝলাম। কেমন আছো? ভালো আছি। জানতে চাইবে না যে আমি কেমন আছি? কেমন আছো তুমি? চলছে। এই একই রেস্টুরেন্টে এসে এসে না আমি জাস্ট বিরক্ত হয়ে গেছি। জানো তো তোমার বেকার প্রেমিক, কিন্তু এখানে 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরকম কেউ দেয় বলো? হ্যাঁ, জায়গাটা একটু ছোট, কিন্তু খাবারটা তো খারাপ না। কবে যে তোমার একটা চাকরি হবে? ভালো না। যেদিন কপালে আছে সেদিন। তোমার কপালে আদৌ আমি আছি তো? যিনি লিখেছেন তিনি জানেন। এই শোনো, আমি কিন্তু একদম সিরিয়াস বলছি। আমার বাড়ি থেকে বিয়ের কথা চলছে, মা তো প্রত্যেকদিন বলে যাচ্ছে আজ এই ছেলে কাল ওই ছেলে, আর বাবা তো একদম আমাকে নিয়ে সিরিয়াস হয়ে গেছে। রোজ একটা করে ভালো সম্বন্ধ আনছে আর আমার ওপর প্রেশার ক্রিয়েট করছে। আর এটাই তো বলছে যে সবসময় তো আর এরকম ভালো সময় আসবে না, আর আমার জন্য এত ভালো ভালো প্রস্তাব আসবে না। এবার তুমি বলো আমি কি করব? তার মানে তোমার এখন ভালো সময় চলছে বলো? এই একদম না, হাসবে না তুমি, হেসে যাচ্ছে। দেখো, আমি প্রতিনিয়ত ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, আর তোমারও এত বিয়ের প্রস্তাব এসেই চলেছে। এর থেকে আমরা কি শিখলাম বলো তো? কি? যে একটা বেকার প্রেমিকের চাকরির সম্ভাবনা যত কম হতে থাকে, তার প্রেমিকার বিয়ে হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকে। এখানে কোনো কাজ? আমার ছেলের আজকে বার্থডে, ওর জন্যই একটা কেক অর্ডার দিয়েছিলাম, সেটাই নিতে এসেছি। ও ইয়োগা বেবি, কংগ্রেচুলেশন। তোমার বাচ্চার বয়স কত? থ্যাংক ইউ। আমার ছেলের বয়স 6 বছর। তোমার কি আমাদের সেই পুরোনো কথাগুলো মনে পড়ে? না, কখনোই না। মেয়েদের কখনো অতীত থাকতে নেই, মেয়েদের যেটা থাকে সেটা হলো বর্তমান আর ভবিষ্যৎ, আর মেয়েদের সংসারটাই মেয়েদের ভবিষ্যৎ। সেই সংসারে তো আমারও থাকার কথা ছিল বল। আজকে আমাদের রিলেশনশিপের অ্যানিভার্সারি, মনে আছে তোমার? জানতাম আমি মনে থাকবে না। আমার সত্যি খুব বড় ভুল হয়ে গেছে। না, এর জন্য আমার উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন।
এলো, কিন্তু এটা কি? খোলো। কি এটা তো অনেক ছোট জামা। আমরা যখন বিয়ের পর আমাদের ছোট্ট একটা ছেলে বাচ্চা হবে, এটা তার জন্য তোলা থাকবে। বাহ, এটা তুমি ঠিক বলেছো। আচ্ছা শোনো, আমরা কিন্তু বিয়ের প্রথম বছরই বাচ্চা নেব। বাচ্চার নাম কি রাখা যায়? এবার কিন্তু একটু বেশি বেশি হচ্ছে, এগুলো নয় পরে দেখা যাবে। না না না, এখনই বলতে হবে। আচ্ছা, নামটামের বিষয় তুমি এই সব দিক থেকে এক্সপার্ট, তুমি একটা কিছু রেখে দিও। তুমি বলবে হ্যাঁ কি না। আচ্ছা, রাজ। রাজ, বাহ, নামটা তো সত্যি খুব সুন্দর। বেশ, আমরা তাহলে এটাই রাখবো। আচ্ছা, হ্যালো মা, তুমি কখন আসবে? হ্যাঁ বাবা, এক্ষুনি আসছি, তুমি আর একটু সময় অপেক্ষা করো। আর কত সময়? ঠিক আছে, তুমি ততক্ষণ বাবার সাথে খেলো, আমি এক্ষুনি আসছি। ওকে। ছেলে কার মতন দেখতে হচ্ছে? ওর বাবার মতো। এভাবে আমার জীবন থেকে চলে গেল। হারাতে দিতে না চাইলে তাকে ধরে রাখতে জানতে হয়। শুধুই কি আমার দোষ? সেদিন তুমি আমার কলটা কেন ধরোনি? তার আগে 3-4 দিন তোমার ফোনটা কেন বন্ধ ছিল? তুমি কেন আমার ফোনটা রিসিভ করোনি? আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। বাবা এবার খুব সিরিয়াস হয়ে গেছে, এইবার আমার বিয়ে দিয়েই ছাড়বে। আর আমি বাড়িতে আর কি বলে ম্যানেজ করব? ওর মাথাটা কাজ করছে না। তুমি শান্ত হও, সব কিছু সমাধান আছে, এটাও ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা। আমি তোমাকে ছাড়া কারোর সাথে সুখী হতে পারবো না। হ্যাঁ বলো। ভালো কিছু হলে আমি তোমাকে আগে জানাবো, এত অস্থির হলো না। রাখো ফোনটা। হ্যালো বিআই মশাই, কেমন আছেন? আপনার কোনো টেনশন নিতে হবে না, সব দায়িত্ব আমার। আচ্ছা শুনুন, যত তাড়াতাড়ি এই শুভ কাজটা কমপ্লিট করা যায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখলাম। কি ব্যাপার, কে আপনি? আমি দীপের বান্ধবী। ও বাড়িতে আছে? না, ও তো পাইনি। হ্যালো, বলছি দীপ এসেছিল এখানে? না, ও তো আসেনি, তো বেশ কয়েকদিন ধরেই আসছে। ও আসলে আমি ওকে অনেকবার ফোন করছিলাম, ও আমার ফোনটা রিসিভ করছে না। ওর সাথে আমার খুব আর্জেন্ট একটা কথা আছে। ঠিক আছে, যদি তোমার সাথে কথা হয় তুমি একবার প্লিজ বলে দিও আমাকে কল করতে। ঠিক আছে। চাকরি পাচ্ছিলাম, তোমাকে নতুন করে বলার মতো আমার কাছে কিছু ছিল না। বারবার চাকরি পাচ্ছি না, এটা বলা যায় বলো?
তাই বন্ধ করেছিলাম ফোনটা, জেদ করেছিলাম একেবারে চাকরি পেয়ে তোমাকে কল করব। হ্যালো, হ্যাঁ বলো। আপনাকে একটা খুশির খবর দেওয়া আছে। আমি অনেকক্ষণ ধরে সুমিকে ফোন করে যাচ্ছি, ও ফোনটা তুলছে না। একটু ওকে ফোনটা দেওয়া যাবে? আমারও তো তোমাকে একটা খুশির খবর দেওয়া আছে। তুমি আগে বলবে না আমি আগে বলবো? হ্যাঁ, আপনি আগে বলুন। সুমির বিয়ে আছে সন্ধ্যাবেলা। প্রথমবার আমি অনুভব করলাম যে মানুষটা আমায় ভালো রাখতে পারে, সেই মানুষটা কতটাই কষ্ট দিতে পারে। আমি এত কিছুর পরেও তোমার সাথে কথা বলতে এসেছি, কেন জানো? কারণ তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালো লাগার কারণ, তুমি আমার হাসির কারণ, জীবনে ভালো মুহূর্ত কাটানোর কারণ, জীবনে মনে রাখার মতো কিছু মুহূর্ত দিয়েছো এবং কাঁদিয়েছো। কিন্তু তোমার কাছে এই ভালোবাসা মূল্যহীন। স্বামী সংসার নিয়ে ভালোই আছো, সুখে থেকো, ভালো থেকো, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমার কোনো কিছুতেই আর আমি নেই। আর এটা আমি মেনে নিতে পারছি না, যেন তোমার সামনে আমি এক অচেনা আমি। এক্সকিউজ মি ম্যাম, আপনার কেকটা রেডি হয়ে গেছে। বলছিলাম যে কেকের উপরে কি নাম থাকবে? রাজ। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আসছি, তুমি ভালো থেকো। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম কেকের উপরে কি নাম থাকবে? রাজ। আচ্ছা শোনো, আমরা কিন্তু বিয়ের প্রথম বছরেই বাচ্চা নেব। বাচ্চার নাম কি রাখা যায়? রাজ? রাজ, বাহ, নামটা তো সত্যি খুব সুন্দর। এই পথে আজ আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়, পিয়ারে পিয়ারে পিয়ারে, কাঁদে মন কাঁদে আরে।